সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহাগ্রন্থ কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের ২৬তম পর্বের আলোচনা আজকে শুরু হবে ইনশাআল্লাহ। ২৬তম পর্বে আমরা আজকে সূরাতু আল বাকারা এর ১৫৩ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এর আগে সর্বশেষ আমরা ১৫২ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, যে আয়াতটি ছিল ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতে আল্লাহর জিকির এবং আল্লাহ তাআলার শুকরগুজারির কথা বলা হয়েছে। বান্দা সুখের সময়ে, ভালো সময়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আবার তার বিপরীত অর্থাৎ যখন দুঃখ, কষ্ট, বিপদ আপদ, মুসিবত আসবে তখন সে কি করবে, এর পরবর্তী আয়াত থেকে আল্লাহ তাআলা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য, পাওয়ার জন্য দুটো বিষয়ের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সবর, আরেকটি হচ্ছে সালাত। সবর এবং সালাত, এই দুইটা বিষয়ের মাধ্যমে যার সাহায্য পাওয়া যায়, জোরে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ বলছেন তোমরা ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাও। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৪৫ নম্বর আয়াতে আল্লাহ এই কথা এভাবে বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আর এই দুইটা কাজ সহজ না। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া এই দুইটা কাজ অন্যদের জন্য বড় কঠিন। নামাজ এবং ধৈর্য ধারণ করা এটা সহজ কাজ না। এটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষেরা এই দুইটা গুণে গুণান্বিত হতে সক্ষম। তারা কারা? তারা হচ্ছে খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যাদের ভেতরে আছে তারা সালাত এবং সবর এই দুইটা বিষয়কে নিজের মধ্যে ধারণ করতে পারে। সবর এটি হচ্ছে মুমিনের একটি অন্যতম গুণ। মুসলিম শরীফে হাদিস এসেছে, আন সুহাইব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূলে কারীম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, সকল কাজই তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। ইন আসাবাতহু সাররাউ শাকারা, মুমিন যখন কোন সুখ শান্তি লাভ করে তখন সে শুকরগুজার হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রাল লাহু, আর এটা হলো তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা,
আর যখন সে দুঃখ মুসিবতে আক্রান্ত হয় তখন সে সবর করে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর। মুমিন সে যখন সুখ শান্তিতে থাকে তখন শুকরগুজার করে, আর যখন দুঃখ মুসিবতে আক্রান্ত হয় তখন সে সবর করে। সবর এটি মুমিনের একটি অন্যতম গুণের নাম। সবর শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হলো ধৈর্য, দৃঢ়তা, সংযম অবলম্বন, নফসের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। পরিভাষায় সবর হচ্ছে বিপদ আপদ, দুঃখ কষ্ট, ক্ষুধা তৃষ্ণা, শত্রুর অত্যাচার, অসুস্থতা, রোগ ব্যাধি, স্বজনের বিচ্ছেদ ইত্যাদি সংকটময় মুহূর্তে বিচলিত এবং অস্থির না হয়ে বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা এবং আল্লাহর সাহায্যে অপেক্ষা করা। আবার কোনো কোনো মনীষী বলেছেন যে সবর হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিকূল অবস্থার মোকাবেলা করা। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সবর নামক গুণের উপস্থিতি থাকা অপরিহার্য, কারণ যারা সবর বা ধৈর্য ধারণকারী হতে পারে না এরা দুনিয়া আখিরাতের কোথাও সফলকাম হতে পারে না। শুধু বিপদে অবিচল থাকলেই একজন মানুষ ধৈর্যশীল হিসাবে গণ্য হয় না, বরং চলাফেরা, খাওয়া দাওয়া, ইবাদত করা, শরীয়তের নির্দেশিত হালাল হারাম মেনে চলা ইত্যাদি কাজেও সত্যনিষ্ঠা এবং একাগ্রতা দেখানো হয়। এটাও সবরের একটা উপমা, সবরের একটা দৃষ্টান্ত। সবর শব্দটি কোরআনুল কারীমে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর কালাম এই কোরআনে সবর শব্দটি প্রায় ৭০ বার এসেছে এবং এটি এমন ব্যাপক অর্থবোধক একটি শব্দ, এটি কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে সবরের মৌলিক ৫টা অর্থ আমি এখন সরাসরি কোরআন থেকে তুলে ধরছি। সবরের প্রথম প্রকার হচ্ছে আস-সবরু আলাল মাআসি, মানে হচ্ছে সকল গুনাহ, পাপ, হারাম থেকে নিজের নফসকে বিরত রাখা। এটা কিন্তু সহজ কাজ নয়। নফসের বিরুদ্ধে লড়াই করতে পারা, নফসের বিরুদ্ধে সংগ্রাম চালাতে পারা, এটা অনেক বড় জিহাদের একটা কাজ। কারণ হারাম জিনিসের প্রতি নফসের আকর্ষণ থাকে কম না বেশি? হারামের প্রতি নফসের আকর্ষণ থাকে সবচাইতে বেশি। এই জন্য নফসকে হারাম থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বিরত রাখার নামও সবর। হারাম থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারার নামও কি? সবর। এটা সহজ কাজ না, অনেক কঠিন কাজ। এই যে চরিত্র বিধ্বংসী শয়তানি একটা অন্যতম উপাদান, এটাকে যেমন সঠিক ব্যবহার করা যায় তেমনি অপব্যবহারও করা যায়। এই মোবাইলে আপনি ফেসবুকে বা ইউটিউবে গিয়েছেন, সেখানে ভালো ভিডিওর সাথে কিন্তু খারাপ ভিডিও চলে আসতে পারে। আপনার নফস, আপনার মন চাইবে এটা একটু দেখি, এটা একটু দেখি, ওই একটু দেখি বলে ওই ফাঁদে পা দিলেই আপনি শেষ। নিষিদ্ধ বিষয় থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারা, এটা অনেক বড় রকমের একটা জিহাদ। পরনারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো, তাদের সাথে অবাধে মেলামেশা করা, তাদের সাথে ক্লাবে, পার্টিতে কিংবা পার্কে আড্ডা দেওয়া, এইসব অশ্লীল কাজের প্রতি নফসের ঝোঁক থাকে অনেক বেশি। এই যে জুমার পরে বিয়ে খেতে যাবেন ক্লাবে বা রাতের বেলা, লিপস্টিক লাগিয়ে এক জরিনা সকিনা এসেছে, তার দিক থেকে চক্ষুকে ফিরিয়ে রাখা, এটা অনেক বড় একটা জিহাদের কাজ। নিজের নফসকে নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখতে পারা, এটা অনেক বড় একটা সংগ্রাম। এজন্যই সবরের একটা অর্থ হলো যে নিষিদ্ধ বা হারাম থেকে নিজের নফসকে কন্ট্রোল করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। সম্মুখ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণের মাধ্যমে জিহাদ করার চাইতে নফসের বিরুদ্ধে সংগ্রাম করা অনেক কঠিন কাজ। এটা অনেক কঠিন কাজ, এটা এত সহজ নয়। আপনি গিয়েছেন অফিসে,
নিয়ে এসেছে স্পিড মানি, ঘুষ। এটা দেখার পরে লোভ সামলাতে পারা এটা অনেক কঠিন কাজ। বান্ডিল দেখেছেন সামনে, হ্যাঁ, বান্ডিলের কাছে তো অনেকে অসহায় হয়ে যায়। বান্ডিল সামনে দেখেছে, তখন আর নফসকে ফেরাতে পারে না। ওই কি করব, নিয়ে ফেলবো কিনা, কি করব, নিয়ে ফেলবো কিনা, ভাবতে ভাবতে নিয়ে ফেলে। অথচ এটা হালাল না হারাম? ব্যবসায়িক লেনদেনে সুদের কারবার হচ্ছে। এই যে হারাম থেকে, সুদের বান্ডিল থেকে নিজেকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারা, এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেয়েদেরকে দেখতে দেখতে মন চায় কিছুদিন এর একটু গুতা মারি, এর একটু টিস করি, এর সাথে একটু কথা বলি। এই যে মনটা চায়, মন চাচ্ছে, আমি আমার মনের চাওয়াকে প্রায়োরিটি দিব না, আমি আমার নফসকে কন্ট্রোল করব। নিজের নফসকে সকল হারাম থেকে কন্ট্রোল করতে পারা, নিয়ন্ত্রণ করতে পারা, এটা হচ্ছে এক প্রকার সবর। এটাও হচ্ছে এক প্রকার সবর। নাম্বার 2, সবরের 2 নম্বর প্রকার হচ্ছে আস-সাবরু আলা তাআহ, মানে হচ্ছে ইবাদত এবং আনুগত্যে নিজের নফসকে বাধ্য করা। প্রথম প্রকার বললাম গুনাহ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এটাও সবর। দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর ইবাদতে এবং আল্লাহর আনুগত্যে নফসকে বাধ্য করা, এটাও আবার সবর। এটা তো সহজ নয়। শীতকাল এসেছে, ফজরের টাইমে যে আরামের ঘুম, মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান কানের কাছে এসে ভনভন করে বলে কি ঠান্ডা, এত কুয়াশা, ঘুমা, যাওয়ার দরকার নেই। এই ঠান্ডা পানিতে উঠে ওযু করে আসতে পারা, এটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ মন চায় তখন ঘুমাইতে, আর আল্লাহ চান আপনি নামাজে এসে হাজিরা দিতে। সুবহানাল্লাহ। এই যে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট, ভোরবেলা আরামের নিদ্রা ত্যাগ করে নামাজের জন্য জাগ্রত হওয়ার কষ্ট, দুনিয়ার কাজকর্মে নিমগ্ন থাকা অবস্থায় আজানের শব্দ শুনে মসজিদে যাওয়ার কষ্ট, এটা বরণ করে নেওয়া একজন মানুষের জন্য অনেক কঠিন কাজ। কারণ মন তখন অনেক কিছু চায়। আসরের আজান যখন হবে মন চাইবে একটু ঘুমাই, একটু আড্ডা মারি, একটু ফেসবুক চালাই, এটা মন চায়। আর আল্লাহ চান আপনি যেন কি করেন, নামাজে আসতে পারেন। এই যে ইবাদতে বা আল্লাহর আনুগত্যে নিজের নফসকে বাধ্য করা, নিজের নফসকে আল্লাহর ইবাদতে আনুগত্যে বাধ্য করার জন্য কিন্তু সবরের দরকার হয়। আরো কিছু উদাহরণ, যেমন দান সদকা। দান সদকার জন্য কিন্তু একদিকে যেমন মানসিকতা দরকার, তেমনি সবরও দরকার। আপনি মনে করেন কোথাও মন চাইছে মসজিদে 2 লাখ টাকা দিয়ে দিবেন, শয়তান এসে বলে তুই পাগল হইছ, এই 2 লাখ টাকা তোর ব্যবসায় লাগা, তোর আয় আরো বাড়বে। কি বলেন আপনারা? আল্লাহর পথে ব্যয় করতে পারা এটা কি সহজ ব্যাপার নাকি? বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। কত কোটিপতি তার মন সংকীর্ণ, এরকম আছে না? শোনেন, মন, দিলের উদারতা এটা সবার থাকে না। অনেক মানুষ দেখবেন অনেক বড় পয়সাওয়ালা, কিন্তু তার কথাবার্তা, চাল চলন, চলাফেরা ভিখারির চেয়ে আরো মারাত্মক। এরা হলো সংকীর্ণ মনা। বিশেষ করে হঠাৎ করে যারা পয়সাওয়ালা হয়, এদের মধ্যে বেশিরভাগের মধ্যে এই খাসলতটা থাকে। ছাড়তে পারে না, আগের খাসলতটা ছাড়তে পারে না, ওই আগের মতোই সংকীর্ণ হৃদয় নিয়ে চলে। অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ নেয়ামত দেওয়ার পরে যেই ব্যক্তি তার নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়, আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মানে হলো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, নেয়ামত দিয়েছেন কে? এখন এটার সে বহিঃপ্রকাশ ঘটাবে, সে খাবে, কৃপণতা করবে না, সে পরিধান করবে, কৃপণতা করবে না, নিজে নিজের পরিবারের ভরণ পোষণের পরে মানুষকেও সহযোগিতা করবে। কিন্তু আল্লাহর নেয়ামত পাওয়ার পরে নিজেকেও দেয় না, নিজের শরীরকেও দেয় না, কিপটার ঘরের কিপটা, নিজের শরীরকেও দেয় না, খায় না। এমন মানুষ আছে না নাই? আমি এরকম বহু মানুষ দেখেছি, ওই যে আগে ছেঁড়া কাপড় পরতো, টাকা হয়েছে তাও ছেঁড়া কাপড় পরে, আগের খাইসলত ছাড়তে পারে না। আল্লাহ এটা অপছন্দ করেন যে আমি তোরে দিলাম তুই পড়লি না কেন,
না থাকলে ভিন্ন ব্যাপার। বলেন আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আগে না হয় পয়সা ছিল না, খাইতে পারতো না, কিন্তু তার ফকিরি খাস তো এখনো রয়েছে, এখন আসে খায় না। তো এটা হয় না শুকরি, আমি তোরে দিলাম তুই খাস না কেন? যারা টাকা পয়সা শরীরকে না দিয়ে সংরক্ষণ করে পৃথিবীতে, এদের মতো বোকা আর ব্যাককলান নাই। কারণ এ যে জমাইলো শেষ বয়সে এই শরীরকে, শরীরের পেছনে খরচ করতে করতে জমানো সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য শরীরকে কষ্ট দেওয়া ঠিক না। আপনার যে নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনি, আপনার পরিবার এগুলো ভোগ করার পরে ওই যে বললাম মানুষকেও এটা বিলিয়ে দিবেন, মানুষকে দিবেন। দান সদকা করতে পারা এটার জন্য সবর লাগে। ওই যে সবরের 2 নম্বর অর্থ বলছি, যে নফসকে আল্লাহর ইবাদতে বা ভালো কাজে কি করা? বাধ্য করা। কি করা? বাধ্য করা। এটা তো এত সহজ না, এত সহজ না। কোথাও কোনো উন্নয়নমূলক ভালো কাজ হচ্ছে, মনে করেন একটা মসজিদে কিছু টাকা লাগে, একটা ভালো কাজে টাকা লাগে। এখন আপনার কাছে পকেটে আছে টাকা, চাইলেই 10 লাখ দিতে পারবেন। শয়তান এসে বলবে বাদ দাও, এই 10 লাখ টাকা অন্য কাজে লাগাও। এরকম ওয়াসওয়াসা শয়তানের তরফ থেকে আসতে পারে কি পারে না? দেখবেন যারা দান সদকা করেন এরকম ওয়াসওয়াসা কিন্তু শয়তান দিতে থাকে। কিন্তু আপনার যদি নফসের উপর নিয়ন্ত্রণ থাকে, আপনি বলবেন গেলে যাক, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ যেখানে বলেছেন উনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি আমার জন্য খরচ করো, আনফিক আলাইকা আমি তোমার জন্য খরচ করব। মানে কি বুঝছেন? তুমি খরচ করো আমি দিব। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আর যারা আল্লাহর পথে দেয় কোনদিন এদের সম্পদ কমে না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? নেয়ামত বাড়িয়ে দেন কে? এজন্য দেখবেন যারা নিয়মিত দান সদকা করে এদের সম্পদ কোনোদিন কমে না। বলছিলাম সবরের 2 নম্বর প্রকার নিজের নফসকে আল্লাহর ইবাদত আনুগত্যে বাধ্য করা। দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুইজনেই কিভাবে আল্লাহর আনুগত্যে নফসকে বাধ্য করেছেন, কিভাবে সবর করেছেন। 86 বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তানই দেন নাই। সন্তান দেওয়ার পরে আল্লাহর আদেশ ছিল সেই সন্তানকে আর সন্তানের মাকে নির্বাসনে দেওয়া। নির্বাসনেও দিলেন। সন্তান যখন বড় হয়ে গেল তখন আল্লাহ স্বপ্নে দেখালেন তিনি যেন তার সন্তানকে জবাই করছেন। নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা হলো ওহী। স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের বাস্তবায়ন করতেই হবে, কারণ স্বপ্ন এটা আল্লাহর তরফ থেকে ওহী। নবীদের স্বপ্ন ওহী। এই যে আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্যে নফসকে বাধ্য করা, এটার জন্য সবরের দরকার হয়। কারণ আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর পথে চিরদিনের জন্য কুরবানি দিয়ে দিবেন। এর জন্য প্রচন্ড রকমের সবর যদি আপনার মধ্যে না থাকে আপনি পারবেন না। আবার বাপের ভেতরে সবর থাকলে হবে না, ছেলের ভেতরেও থাকা লাগবে। সবরের 2 নম্বর অর্থ বলছিলাম নিজের নফসকে আল্লাহর আনুগত্যের পথে বাধ্য করে দেওয়া। বাধ্য করা মানে হলো সামিআনা, শুনলাম, ও আতানা, শোনার পরে একটা কথাও বললাম না, যেমন করে শুনলাম তেমন করে মানলাম। এই জন্য বাপ বেটা দুইজনেই সবরের দৃষ্টান্ত দিলেন। আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বললেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বললেন হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত বাড়ায় কি? অর্থাৎ বাবা তার ছেলেকে বলছেন আমি যেটা স্বপ্নে দেখেছি, আমি স্বপ্ন দেখার পরে আল্লাহর আনুগত্যের পথে আমি নিজেকে বাধ্য করে দিয়েছি, কিন্তু তোমারও মত জানতে চাচ্ছি, তোমার সিদ্ধান্ত কি? ছেলে তখন বললেন বাবা আপনি যেমন আমিও তেমন, আল্লাহর আনুগত্যের পথে আমিও আমাকে বাধ্য করে দিলাম। শোনেন বাবা, আল্লাহর আদেশের পথে, আদেশ পালনের পথে আমাকে কখনো আপনি বিপরীত দেখবেন না। বরং তিনি তার বাবাকে জবাব দিয়ে দিলেন
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ যা বলেছেন পালন করেন, আপনি যেমন আমিও তেমন, দুইজনই আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য। অবশ্যই আপনি আমাকেও আপনার ছেলেকেও সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই উদাহরণ থেকে? নিজের নফসকে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্যে বাধ্য করার নাম হলো সবর। নাম্বার 3, সবরের 3 নাম্বার প্রকার হলো আসবরু আলাল মাসাইব। মুসিবতের সময়, কষ্টের সময়, দুঃখের সময়, যাতনার সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে সুখের সময় যেমন আসবে, দুঃখের সময়ও আসবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, আর অবশ্যই আমি তোমাদের জীবনকে ভালো এবং মন্দ বিষয় দ্বারা পরীক্ষা করব। তার মানে হলো জীবনে ভালো সময় যেমন আসবে, খারাপ সময়ও তেমন আসবে। ভালো সময়ে যেমন আমরা বলি আল্লাহ, তেমনি দুঃখের সময়ও, কষ্টের সময়ও ডাকবো আমরা কাকে? আসবে, কষ্ট আসবে, যাতনা আসবে, রোগ বালাই আসবে, বিভিন্ন রকমের পরীক্ষা হবে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার ভেতরেই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। অবশ্যই এই 5টা বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন 5টা বিষয়? ভয়, ভীতি, ক্ষুধা, অভাব, অনটন, দারিদ্রতা। এরপরের 3 নম্বর বিষয় হলো জান, মাল এবং ফসলের ক্ষতি দ্বারা। এই 5টা বিষয়ের ক্ষতি দিয়ে যিনি আমাদেরকে পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? পরীক্ষা আসবে আমাদের জীবনে, মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন রকমের পরিস্থিতি সৃষ্টি হবে। আজকে ভালো আছি, আগামীকাল অসুস্থতা আসতে পারে। আজকে আনন্দের দিন, আগামীকাল বেদনার দিন আসতে পারে। আজকে সুখের দিন, আগামীকাল দুঃখের দিন আসতে পারে। মুমিন ব্যক্তির জীবনে বালা, মুসিবত, দুঃখ, দুর্দশা, কষ্ট, যাতনা, যত রকমের বিপদ আপদ আসুক না কেন, মুমিন যার উপরে ভরসা করবে তিনি কে? এই যে দুঃখ, কষ্ট, বালা, মুসিবত, বিপদ আপদ আসবে, এই বালা, মুসিবত, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটাও আরেক প্রকার সবর। কয় প্রকারের কথা বললাম? একটু পেছন থেকে রিভিশন করি। 1 নাম্বার বলেছিলাম আসবরু আনিল মাআসি, পাপ থেকে, হারাম থেকে, অবাধ্য হওয়া থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এটাও সবর। 2 আসবরু আলাত তাআহ, আনুগত্যের পথে নফসকে বাধ্য করা, এটাও সবর। 3 আসবরু আলাল মাসাইব, মুসিবতের সময়ে, দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করা, এটাও সবরের আরেকটা প্রকার। নাম্বার 4, 4 নাম্বার সবরের 4 নাম্বার প্রকার হলো শত্রুর মোকাবেলায় ইস্তেকামত থাকা, দৃঢ় থাকা, এটাও সবর। জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে শত্রুর সামনে হতাশ না হওয়া, ভীত না হয়ে বরং দৃঢ়তার পরিচয় দেওয়া। সংখ্যা কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, সরঞ্জাম কম হতে পারে, সৈন্যবল, অর্থবল, জনবল, যুদ্ধের সরঞ্জাম, উপকরণ সবকিছু কম থাকতে পারে, কিন্তু সাহসের যেন কমতি না থাকে। মনে রাখবেন, অস্ত্রবল, সৈন্যবল, জনবল, সরঞ্জাম সবকিছু যদি বেশিও থাকে আর যদি সাহস কম থাকে, তাহলে লড়াইয়ের ময়দানে বিজয়ী হওয়া যায়
কিন্তু যদি অস্ত্র শস্ত্র সরঞ্জাম সৈন্যবল সবকিছু কমও থাকে, যদি বুক ভরা সাহস থাকে, তাহলে বিজয় দান করে দিবেন কে? অস্ত্র শস্ত্র দিয়ে বিজয়ী হওয়া যায় না, বরং মনোবল থাকা লাগে, আল্লাহর উপরে তাওয়াক্কুলও থাকা লাগে। লড়াইয়ের ময়দানে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় থাকতে পারা, এইটাও সবর, এটার নামও সবর। কোরআনে কারিমে তালুত এবং জালুতের যুদ্ধের কাহিনী এসেছে। বনি ইসরাইল যখন খুবই নির্যাতিত নিপীড়িত অবস্থায় ছিল, তখন আল্লাহ তাআলা শামুয়েল আলাইহিস সালামকে তাদের জন্য নবী বানিয়ে পাঠালেন। তারা শামুয়েল আলাইহিস সালামের কাছে এসে বলেছিল, আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন, কারণ লড়াই করার জন্য একজন কমান্ডারের দরকার আছে না নাই? বললেন একজন কমান্ডার, একজন নেতা ঠিক করে দেন। শামুয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য নেতা বানিয়েছেন। কিন্তু এই তালুত ছিলেন বনি ইসরাইলের মধ্যে একজন গরিব মানুষ, টাকা পয়সা বেশি ছিল না, তিনি অসচ্ছল ছিলেন। যখন আল্লাহ তাকে নেতা বানালেন, তখন বনি ইসরাইলের অন্যান্য লোকেরা আপত্তি করলো, বলল এত গরিব মানুষ কেমনে আমাদের নেতা হয়? তারা মনে করত নেতৃত্বের জন্য প্রচন্ড ক্ষমতা থাকতে হবে, বংশ বড় হওয়া লাগবে। এই রকম মন মানসিকতা কিন্তু আমাদের সমাজেও আছে। দেখবেন বংশ বড় না হলে, টাকা বেশি না হলে সমাজে কেউ তারে নেতা বানাতে চায়। শামুয়েল আলাইহিস সালাম তখন বললেন, তালুতকে তো আমি নেতা বানাই নাই, তালুতকে নেতা বানিয়েছেন কে? আর তার নেতৃত্বের কোয়ালিটি হিসাবে তোমরা টাকা পয়সা, আধিপত্য, বংশের গৌরব এগুলো বিবেচনা করছো। আর আল্লাহ বলছেন তালুতকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, সেই দুইটা জিনিস হলো বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, নেতৃত্বের জন্য শারীরিক সক্ষমতা, আর প্রচন্ড রকমের জ্ঞান আর প্রজ্ঞা দিয়েছেন। এই জন্য নেতৃত্বের জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন। তাহলে এখান থেকে একটা বার্তা পাওয়া গেল, নেতৃত্বের জন্য দৈহিক শক্তির পাশাপাশি জ্ঞানের দরকার, প্রজ্ঞার দরকার। যদি এই দুইটা বিষয় সামনে রেখে কোন সমাজ বা রাষ্ট্র নেতৃত্ব ঠিক করতে পারে, ওই সমাজকে, ওই রাষ্ট্রকে উন্নতির উচ্চ শিখরে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? কিন্তু শুনেন, আপনার দেশে টাকা পয়সা, ক্ষমতা আর বংশ যার বড় নাই, নেতা হওয়ার যোগ্যতা তার নাই। আমার দেশে রিক্সাওয়ালার ছেলে, সে কি কখনো কাউন্সিলের ইলেকশন করতে পারবে? বলবে এটা তোর কি সামর্থ্য আছে? মনে করবে লক্ষ লক্ষ টাকা হওয়া লাগবে, বংশ বড় হওয়া লাগবে। ওই যে এই কারবারি ঘটছে এখানে তালুতের ক্ষেত্রে, আল্লাহ তালুতকে নেতা বানায় দিয়েছেন। বনি ইসরাইল নারাজ, না 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 না, এটা আমরা মানতে পারি না, উনি দুর্বল, বংশও বড় না, টাকা পয়সাও কম, এটা হতে পারে না। তখন শামুয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে নেতা বানিয়েছেন। যাই হোক, লম্বা ঘটনা। এক পর্যায়ে তারা নিদর্শন চেয়েছিল, তখন আল্লাহ তাবুতে সাকিনাও দিয়েছেন। এদিকে আমরা যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি সবরের কথা। সবাই যখন এক পর্যায়ে তালুতকে নেতা মেনে, কমান্ডার মেনে এবার লড়াইয়ের ময়দানে গেল। লড়াই হবে আমালিকা সম্প্রদায়ের প্রচন্ড ক্ষমতাধর বাদশা জালুতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এই তালুত জালুতের যুদ্ধ কিন্তু কোরআনে এসেছে। এখন জালুতের সেই বিশাল বাহিনী, সেই সময়কার পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে জালুত এবং তার সম্প্রদায়ের সেনাবাহিনী। যুদ্ধের ময়দানে তালুত তার বাহিনী নিয়ে যখন গেলেন, দেখলেন জালুতের বাহিনীর সৈন্য সংখ্যা বেশি, আধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম উপকরণ সবকিছুই তাদের বেশি। কিন্তু যারা তালুতের বাহিনীতে ঈমানদার ছিলেন, জালুতের এত এত সৈন্য আর অস্ত্র শস্ত্র দেখার পরেও কেউ ভয় পেলেন না, বরং মনের ভেতরে প্রচন্ড রকমের সাহস সঞ্চার করলেন। আল্লাহু আকবার। কোন মানুষকে কাবু করতে হলে আগে প্রথমে সাহস দেখাবেন। গুলির সামনে, বুলেটের সামনে চুপ থাকবেন না, আপনি তখন সাহসিকতা দেখাবেন। দেখবেন যে গুলি ছুড়বে তার হাত তখন কাঁপতে থাকবে, ভয় পাওয়া যাবে না। কোনো কিছুর সামনে ভয় পাওয়া যাবে না। মুমিন কিসের ভয় পায়? আরে আমার জন্য আসমান থেকে মৃত্যুর ফয়সালা না আসলে তামাম পৃথিবীর সব মানুষ চেষ্টা করে আমাকে মারতে পারবে না। এটার নাম তাওয়াক্কুল।
জালুতের বিশাল বাহিনীর সামনে যখন তালুতের ইমানদার বাহিনী চলে গেলেন, তখন তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, সূরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ এই দোয়াটা উঠায় দিলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তারা যখন জালুত এবং তার সৈন্যদের মুখোমুখি হলেন, তখন তারা বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সবর দান করো। এখানে সবর শব্দের অর্থ হলো দৃঢ়তা, মানে আমাদেরকে দৃঢ় হয়ে সাহস নিয়ে কাফিরদের সামনে দাঁড়াবার তৌফিক দান করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে, অথচ আল্লাহ এখনো দেখে নেন নাই তোমাদের মধ্যে কারা কারা জিহাদের মধ্যে শামিল হয়ে শত্রুর সামনে সবর দেখাতে পারে? এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। যতক্ষণ না আল্লাহ এটা দেখবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ বলছেন এমনি এমনি জান্নাতে ঢোকানো যাবে না, অবশ্যই আল্লাহ তাআলা জিহাদের মাধ্যমে তোমাদের সবরের পরীক্ষা নেবেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 47 নম্বর সূরাতু মুহাম্মাদের 31 নম্বর আয়াতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আর অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে যতক্ষণ না আল্লাহ এটা জেনে নেন তোমাদের মধ্যে কারা কারা মুজাহিদ হয়ে জিহাদে শামিল হয়ে সবর দেখাতে পারে। এটা অবশ্যই যিনি তোমাদের থেকে পরীক্ষার মাধ্যমে যাচাই করবে। জোরে বলেন তিনি কে? তাহলে সবরের এখানে আরেকটা অর্থ এই আয়াতগুলো থেকে আমরা পেলাম, জিহাদের ময়দানে শত্রুর সামনে দৃঢ় সাহস নিয়ে থাকা, এটাও এক প্রকার সবর। সবরের 5 নম্বর অর্থ হলো প্রচন্ড রকমের অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়নে অতিষ্ঠ না হয়ে, হতাশ না হয়ে বরং জুলুম নির্যাতন সহ্য করা, এটাও আরেক প্রকার সবর। পৃথিবীতে 2 জন নবী, একজন হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী ছাড়া পৃথিবীতে অন্যান্য সকল নবীরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আপনারা বলতে পারেন, হুজুর এই 2 জন কেন নির্যাতিত হলেন না? প্রথম জন আদম আলাইহিস সালাম, তাকে আবার কে নির্যাতন করবে? তিনি তো সবার সিনিয়র, সবার আগে এসেছেন, সবার বাপ তিনি, তাকে আবার কে নির্যাতন করবে? তিনি নির্যাতন থেকে মুক্ত ছিলেন। আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনিও জুলুম নির্যাতনের সম্মুখীন হন নাই। কেমনে হবেন বলেন তো? কারণ তার বাবা হলেন দাউদ আলাইহিস সালাম। তার বাবার কাছ থেকে তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনের মালিক হয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার ক্ষমতা দিয়েছেন, এমনকি জিনদেরকে পর্যন্ত তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। এই 2 জন পয়গাম্বার, এই 2 জন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। নবীরা রক্ত দিয়েছেন, নবীদের শরীর থেকে রক্ত ঝরেছে। এমনকি কোন নবীরা তারা জীবন পর্যন্ত দিয়ে শাহাদাত লাভ করেছেন। নবীদের উপরে এই যে জুলুম, নির্যাতন, অত্যাচার এসেছে, সেই সময় তারা প্রচন্ড রকমের সবর অবলম্বন করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরাতুল আনআমের 34 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা
হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তোমাদের পূর্বে বহু রাসূলকে তাদের কওমের লোকেরা মিথ্যাবাদী বলেছিল। নবীদেরকে যে মিথ্যাবাদী বলা হয়েছিল এবং তাদেরকে যে শারীরিক এবং মানসিক কষ্ট দেওয়া হয়েছিল, সেই সময় সকল নবী এবং রাসূলরা যার জন্য সবর করেছিলেন তিনি কে? সবর করেছিলেন এবং তাদের উত্তরসূরিরাও সবর করেছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন সবরের এক চরম দৃষ্টান্ত। আল্লাহর নবী একদিন হেঁটে যাচ্ছেন, দেখলেন ইয়াসিরের পরিবারের উপরে জুলুম চলছে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারটা বড় মজলুম পরিবার। তার স্ত্রীর নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের ছেলের নাম হলো আম্মার। এই তিনজনকেই গর্ত খনন করে কোমর, বুক বা গলা পর্যন্ত কেড়ে দিয়ে তাদের উপরে নির্যাতন করা হয়েছে, চাবক পিটা করা হয়েছে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, শরীরের মাংস উঠে গিয়েছে, এমন করে তাদেরকে নির্যাতন করা হয়েছে, ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহর নবী এটা একদিন দেখলেন, দেখার পরে বললেন, ইসবিরু ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা সবর করো, কারণ এই সবরের প্রতিফল হিসাবে আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে সবরের ৫ নাম্বার আরেকটা প্রকার পেলাম, জালিমদের জুলুম নির্যাতনে হতাশ না হয়ে দৃঢ়তার সাথে, সাহসের সাথে কখনো দৃঢ় থাকা, এটার নাম হলো সবর। সবরের মোট কয় প্রকার কোরআন থেকে বললাম? জোরে বলেন, কয় প্রকার? ১ নাম্বার কি বলেছি মনে রাখার চেষ্টা করেন। ১ নাম্বার হচ্ছে হারাম থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। ২ আল্লাহর আনুগত্যে নফসকে বাধ্য করা। ৩ বিপদে আপদে দৃঢ় থাকা। ৪ লড়াইয়ের ময়দানে শত্রুর সামনে সাহস হারিয়ে না ফেলে দৃঢ় থাকা। ৫ জুলুম নির্যাতন আসলেও হতাশ না হয়ে সবর করা। এই মোট কয় প্রকার বললাম? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলেছেন আগে সবর করো। এমনি এমনি সাহায্য পাওয়া যাবে না। সবর করব কেমনে? এই তো আমরা ৫ প্রকার কোরআন থেকে জানলাম, এই ৫ তরিকায় সবর করো। আর আল্লাহ বলেছেন ওয়াসসালাহ, সালাত নিজেদের মধ্যে এস্টাবলিশ করো। এই 2টা গুণ, প্রথমটা হলো সবর, দ্বিতীয়টা হলো সালাত। এই 2টা বিষয়ের মাধ্যমে সাহায্য চাইতে হয় কার কাছে? সবর আর সালাত, এই 2 গুণে গুণান্বিত হলে আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। এখন আল্লাহ আপনাদেরকে সাহায্য কেমনে করবে দেখতে হবে। আগে আপনাদের ভিতরে সবর আছে কিনা, সালাত আছে কিনা। সালাতের দশা হলো এমন, জুমার দিনে শুধু 1 ওয়াক্ত নামাজে আসে, 1 সপ্তাহে হলো 5-7 35 ওয়াক্ত, আর সে হাজিরা দেয় 1 ওয়াক্ত, অনুপস্থিত থাকে কত ওয়াক্ত? কথা বলেন না কেন? কি ব্যাপার, আপনার 34 ওয়াক্ত নামাজ কোথায়? আপনার জীবনে যে এত বালা মুসিবত, দুঃখ দুর্দশা, ব্যবসা বাণিজ্যে ধস, চতুর্দিকে বিপদ, এই বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবেন কেমনে? কেমনে আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে? আরে আপনার জীবনে সুখ শান্তি পেতে হলে তো আপনার জীবনে নামাজ থাকা লাগবে। আপনার জীবনে নামাজ নাই, এই জন্য আপনার জীবনে কোনো সুখ শান্তি নাই, খালি অশান্তি, ব্যবসায় লস, এইদিকে ধস, এদিকে অশান্তি, ওইদিকে সমস্যা, এইদিকে সমস্যা। এই সমস্যার কারণ সবরও নাই, নামাজ নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। এই ওয়াজ এখানেই শেষ। নামাজ নিয়ে 1 ঘন্টা ওয়াজ করে কি হবে? এক কথাই তো ওয়াজ শেষ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? এর আর কি বলতাম, এ তো ঈমানই নাই, বেঈমান হয়ে গেছে। কয় আমার অন্যান্য আমল আখলাক ঠিক আছে, আমি মিথ্যা বলি না, সুদ ঘুষ খাই না, হজও করছি 1-2 বার, নামাজ কালাম মাঝে মাঝে ছাড়লেও ঈমান ঠিক আছে। তোর ঈমান থাকলে না ঈমান ঠিক থাকবে, তোর ঈমানই তো নাই, ঠিক থাকে কেমনে আবার এটা? আল্লাহর নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে, এই ওয়াজ এখানেই শেষ।
আর ওয়াজ করার দরকার নাই। যে এইটা বুঝছে তার নামাজ আর ছাড়বে না। কেন নামাজ ছাড়বে বলেন? যেখানে রসুলের এত বড় কথা যে নামাজ নাই, এর কি নাই? যার মধ্যে ঈমান নাই, এ কি জান্নাতে ঢুকতে পারবে? জান্নাতে ঢুকার প্রধান শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। তো যার নামাজ নাই, এর যদি ঈমানই না থাকে, ও জান্নাতে যাবে কেমনে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। জান্নাত তো বহু দূরে, গন্ধও পাওয়া যাবে না। বলবেন হুজুর গন্ধের কথা বললেন কেন? জান্নাতীরা, হাদিস শরীফে এসেছে, জান্নাতি যারা, তারা জান্নাতে ঢুকার 40 বছরের দূরত্বে থাকতেই নাকে জান্নাতের গন্ধ পেতে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতের গন্ধ পেতে থাকবে। এমন তো বহু হাদিস আছে। যেমন কি দুনিয়ায় থাকতে মালাকুল মউত যখন আসবে, সেই ঈমানদার হলে ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা এসে তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরবে। সে জান্নাত দেখতে 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 ঘুমায় যাবে। আল্লাহু আকবার। এটা কারা? নামাজ আছে যার ভিতরে, সবর আছে যার ভিতরে। নামাজের কি হালত! আরে বাপ রে বাপ, আমি তো বড় আশ্চর্য হই। আপনি নামাজ ছাড়েন কেমন? আমি অবাক হই, আপনি নামাজ ছাড়েন কিভাবে? ওয়াস্তব সব আপনারাই জানেন। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে? এই নামাজ নাই কেন? আপনি তো প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো, নামাজ আদায় করলে কে খুশি হন আর ছাড়লে কে খুশি হয়? আচ্ছা ভাই, আপনার কি বিবেক নাই? আপনার বিবেকে কি শয়তান পেশাব করলো নাকি? হ্যাঁ, আপনি যে নামাজ ছাড়েন, আপনি কি বুঝেন না যে আপনি নিজেকে শয়তানের গোলাম বানিয়ে ফেলেছেন? কারণ নামাজ ছাড়লে তো শয়তান খুশি হয়। এটা আপনি কেন বুঝেন না? আপনার বিবেকে কি শয়তান পেশাব করলো নাকি? মগজ কি পচে গিয়েছে নাকি? একজন বিবেকবান মুসলমান তার জীবন থাকতে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। নামাজ কাজা করা যাবে না, মৃত্যু হয়ে যাবে আমার। নামাজ কখনো আমি কাজা করতে পারবো? ঘুমে চলে যাচ্ছে ফজর, ঘুম ছাড়ে না। হায় রে ঘুম! ফজর ছেড়ে যে ঘুমালেন, এটাই শেষ ঘুম হইতে পারে। জোহরের আগে জানাজা হয়ে যেতে পারে। আসরের জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। নবীজি বলেছেন, যার মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব নাই, তার মধ্যে ঈমানি। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্য পেতে হলে, সাহায্য চাইতে হলে এই দুইটা জিনিস লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে যিনি আছেন। জোরে বলেন, তিনি কে? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে জীবন দেয়, আল্লাহর পথে যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। কি আশ্চর্য কথা! মরা মানুষ সবাইকে তো আমরা মৃত বলি। স্বাভাবিক অবস্থায়, অ্যাক্সিডেন্টে, রোগে সুখে যে মারা যায়, সবাইকে আমরা মৃত বলি। কিন্তু আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দ্বীনের পথে ইন্তেকাল করে, দ্বীনের পথে যারা নিহত হয়, খবরদার, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করলাম, কখনো তাদেরকে মৃত বলবে না। আমরা যখন স্বাভাবিকভাবে রোগে সুখে কোনো মানুষ মারা যায়, আমরা বলি মৃত আব্দুস সাত্তার, মৃত আবুল কালাম, মৃত আব্দুস সামাদ, মৃত আব্দুর রহমান। এভাবে আমরা মৃত ব্যক্তির নামের আগে মৃত শব্দ বলি। কিন্তু আল্লাহ বলেছেন, খবরদার, যারা আমার দ্বীনের পথে শহীদ হয়, তাদের নামের আগে কখনো মৃত বলবে না, বরং বলবে শহীদ আবুল কালাম, শহীদ আব্দুস সাত্তার। তাদেরকে কখনো মৃত বলবে না। এর কারণ হলো বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এটা বুঝার কোনো ক্ষমতা তোমাদের নাই। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ এই কথা এভাবে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না,
কারণ তারা হলো জীবিত, তোমরা সেটা বুঝো না। বাল আহইয়া, তারা জীবিত। শুধু তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ হয় আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে দুনিয়াতে জীবন চলে যাওয়ার পরেও, শহীদ হওয়ার পরে তাদেরকে যিনি রিজিক দান করেন তিনি কে? শহীদদের মর্যাদা সবার থেকে আলাদা। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, শহীদদের শরীর থেকে যখন রূহ চলে যায়, সেই রূহগুলো সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ পাখিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! আল্লাহর নবী বলেছেন, শহীদদের শরীর থেকে যখন রূহ বের হয়ে যায়, সাথে সাথে তাদের রূহ জান্নাতি সবুজ পাখিতে পরিণত হয়ে যায়, আর তারা গোটা জান্নাতে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে থাকে। তারপর এই শহীদদের রূহ বিশিষ্ট সেই সবুজ পাখি যখন আরশে আজিমের নিচে কিছু ঝাড় বাতির মধ্যে ঢুকে পড়ে, তখন আল্লাহ তাআলা এদের দিকে দৃষ্টি দেন, এদের দিকে তাকিয়ে বলেন, তোমরা কি চাও? তারা বলে, হে আমাদের রব, কি আর আপনার কাছে চাইতে পারি বলেন? কারণ জান্নাতের কোনো একটা অংশ নয়, জান্নাতের সব অংশই আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি আর চাইতে পারি বলেন? যদি বুঝতাম 8টা জান্নাতের মধ্যে এই একটা দরজা দিয়েছেন, কিংবা এই অংশ দিয়েছেন, ওই অংশ বাকি আছে, তাইলে চাইতে পারতাম আল্লাহ ওইটাও দেন। চাওয়ার মতো কিছুই তো আপনি রাখেন নাই, বরং আপনি আমাদেরকে জান্নাতি পাখি বানিয়ে গোটা জান্নাত ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছেন। আপনার কাছে আর কি চাওয়া থাকতে পারে বলেন? কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার সেম কোশ্চেন করবেন, বলবেন, না না, তোমরা আমার কাছে কিছু একটা চাও। তখন এই শহীদরা বলবে, আল্লাহ ঠিক আছে, তাহলে আমরা আপনার কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হলো দয়া করে আপনি আমাদেরকে আবার জীবন দান করে দুনিয়ায় পাঠান, যেন দুনিয়ায় গিয়ে যেন দুনিয়ায় যাওয়ার পরে আবারও আমরা কাফির, বেঈমান, ইসলাম বিরোধী তোমার দিনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে আবার জীবন দিয়ে শহীদ হতে পারি। সেই জন্য জীবনটা আবার দাও, যেন আবার আমরা শহীদ হতে পারি। আল্লাহু আকবার। এই হাদিস আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিল, শহীদদের কোনো চাওয়া থাকে না, জান্নাতে কোনো চাওয়া নাই, বরং শহীদদের একটা চাওয়াই থাকে। শহীদরা চাইবে বারবার যেন তারা দুনিয়ায় ফিরে এসে বারবার যেন শহীদ হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো শহীদরা বলবে, আল্লাহ যদি শাহাদাতের মর্যাদা আরো ভালোভাবে উপলব্ধি করতাম, তাহলে দুনিয়াতে যখন থেকে আমাদের বুঝ হয়েছে সেদিন থেকেই আমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, জীবন দেওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। কারণ শহীদি মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। ভালো করে শোনেন, শহীদি মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। শরীরে রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, স্ট্রোক করেছে, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক করেছে, অথবা অন্যান্য মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, রোগ বালাইয়ে পড়ে, অথবা গাড়ির চাকার নিচে পড়ে স্বাভাবিকভাবে, অথবা রোগে সুখে বিছানায় যে কোনো ভাবে মারা গেলে, প্রত্যেকটা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার হিসাব আছে, বিচার আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথে জীবন দেয়, শহীদদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না। শহীদেরা কিয়ামতের দিন কেমনে দাঁড়াবে শুনেন। কিয়ামতের দিন আমরা কিভাবে কবর থেকে উঠব? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারের পরে মানুষেরা উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন আর খালি পায়ে কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে সমবেত হবে। কিন্তু শহীদ যারা, তারা অন্যভাবে হাজির হবে। দেখা যাবে শহীদ কারো হাত কাটা, কারো আবার পা কাটা, কারো গলা কাটা, কারো বুকের মধ্যে গুলির চিহ্ন, কারো পেটের মধ্যে তলোয়ারের চিহ্ন, কারো গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। অর্থাৎ যাকে যেই কায়দায় যেভাবে শহীদ করা হয়েছে তার শরীরের মধ্যে সেই চিহ্নগুলো থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, আজ তোমরা কারা? তোমাদের শরীর থেকে কেন এখনো তাজা রক্ত ঝরছে, আর তোমাদের শরীরটা এত ক্ষত বিক্ষত কেন? শহীদেরা তখন বলবে, আল্লাহ আমরা তোমার সেই সকল বান্দারা যারা তোমার দ্বীনের জন্য অকাতরে জীবনটাকে বিলিয়ে দিয়েছিলাম। ইসলামের দুশমনরা, তোমার দুশমনরা আমাদেরকে সহ্য করতে পারে নাই, আমাদেরকে তারা মারাত্মক কষ্ট দিয়ে
দুনিয়া থেকে বিদায় করেছে। এজন্য আল্লাহ দেখেন আজকে আমাদের শরীরের মধ্যেও কাফির বেঈমান তোমার দিনের দুশমনদের আঘাতের চিহ্নগুলো, ক্ষত চিহ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। ক্ষত চিহ্নগুলো থেকে তাজা তাজা রক্ত ঝরতে থাকবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, এই শহীদদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দাও। আজকে সবার কাছ থেকে আমি হিসাব নিব, সবার বিচারও করব, কিন্তু এই শহীদদের কোনো হিসাব না করে, বিচার না করে, বিনা হিসাবে বিনা বিচারে আমি তাদেরকে আমার জান্নাত দান করে দিলাম। শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু। এই মৃত্যুর পরে হিসাব হয় না, বিচার হয় না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাত দিয়ে দেন। এই জন্য আল্লাহর নবী নিজেই শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। নবীজি বলতেন, আমার ইচ্ছে হয় লড়াই করি শহীদ হই, আবার আল্লাহ আমাকে জীবন দেন, ইচ্ছে হয় আবার লড়াই করি আবার শহীদ হই, আবার যদি আল্লাহ জীবন দেন ইচ্ছে হয় আবার লড়াই করে আবার শহীদ হই। নবীজি যেমন শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন, একইভাবে নবীজির সাহাবীরাও শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। শাহাদাত লাভের জন্য তারা ব্যাকুল ছিলেন। এই জন্য জিহাদের ময়দানে কখনো তারা ভয় পেতেন না। তারা জানতেন এখানে মরণ হতে পারে, তাও ভয় পেতেন না, কারণ তারা জানতেন রাসূল শিখিয়েছেন তরবারির ছায়ার নিচে যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে। অনেক যুবকেরা এখানে আছে, আল্লাহর দিনের দুশমনরা আল্লাহর দিন নিয়ে ছিনিমিনি করলো, তারা কথাও বলে না, এমনকি জীবনের ভয়ে কোনো কথা বলে না, চুপচাপ থাকে, জীবন চলে যায় কিনা। যুবকদের কথা কি বলতাম, আমাদের মধ্যে এমন বহু হুজুর আছে তার ক্যারিয়ারে কাদা লাগবে অথবা তার জীবনের হুমকি আসতে পারে। অনেক হুজুর আছে সঠিক সময়ে সঠিক কথা বলে না। বলেন তো এমন হুজুর আছে না নাই? সঠিক সময়ে যে সঠিক কথা বলতে পারে না সে ব্যক্তি শক্তিশালী মুসলমান হতে পারে না, এ হলো দুর্বল মুসলমান। শক্তিশালী মুসলমান হবে এমন বুলেটের সামনে গুলির সামনেও সত্য কথা বলা থেকে সে চুপ থাকতে পারে, কখনো চুপ থাকা যাবে না। কারণ নবীজি বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। সত্য কথা বলা থেকে যেই ব্যক্তি চুপ থাকে এইটা হলো বুবা শয়তান। জোরে বলেন, এটা কি শয়তান? সত্য কথা বলতে হবে। জীবন চলে গেলেও আমাদের তো হারাবার কিছু নাই। আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন। যুবক ভাইদেরকে বলছি, আমরা অনেকেই আছি জীবনের ভয়ে আমরা অনেক কথা বলি না, জীবনের ভয়ে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াই না। কিন্তু আল্লাহর নবীর যুবক সাহাবীরা কেমন ছিলেন? অনেকে এমন আছেন নতুন বিয়ে করে বাসর ঘরে নতুন বউয়ের সাথে রোমান্স করারও টাইম পান নাই। জিহাদের ডাক এসেছে, গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। এরকম একজনের নাম আপনারা জানেন মাত্র, তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তিনি ছাড়াও এমন আরো সাহাবী আছেন, ওই যে মুতার যুদ্ধের আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি বিয়ে করার পরে বাসর ঘর করেন নাই, বউয়ের সাথে রোমান্স করার কোনো সময়ও পান নাই। জিহাদের ডাক এসেছে, এত সুন্দর স্ত্রীর সাথে কথাবার্তা প্রেম ভালোবাসার সময়ও পান নাই। জিহাদের ডাক এসেছে, লড়াইয়ের ময়দানে কাফিরদের সাথে জিহাদে লিপ্ত হয়ে জীবনটাকে বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। এখনকার যুবকরা কেমন? বিয়ের পরে তার বউয়ের আঁচলের নিচে থাকে 2 মাস 3 মাস, ব্যাককল 2-3 মাস তার বউয়ের আঁচলের তলা থেকে বের হয় না। এমন ছেলে পেলে আছে না নাই? জীবন অস্বাভাবিক করে ফেলে, ও বউয়ের আঁচলের নিচেই থাকে, ও 2-3 মাস থাকে। এমন যারা করে এরা কিন্তু আবার কয়েক মাস পরে বউ ভালো লাগে না। জীবনে ব্যালেন্স থাকা লাগে, কাজের জায়গায় কাজ, বউয়ের জায়গায় বউ, সব স্বাভাবিক থাকবে, তাহলে সব ভালো লাগবে। রাসূলের সাহাবীরা জিহাদের ডাক শুনেছেন, লড়াইয়ের ময়দানের আওয়াজ শুনেছেন, গিয়ে জীবন দিয়েছেন। আমার দেশের যুবক তরুণ যারা আছেন তারাও যদি রাসূলের এই যুবক সাহাবীদের মতো শাহাদাতের চেতনায়, শাহাদাতের দীপ্ত প্রত্যয় নিয়ে তারা যদি এগিয়ে যেতে পারেন, তাহলে এই দেশে আল্লাহর জমিনে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে। আর আমি তো বললামই যে শহীদী মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু, হিসাবও নাই, বিচারও। আমি জানি না আপনারা কেমন মৃত্যু চান আল্লাহর কাছে, কিন্তু আমি তো সব সময় হাত তুললেই বলি, আল্লাহ মৌতের সময় একটু শহীদী মৃত্যু দিয়ে দিও, এটা সহজ হবে, কারণ হিসাবও হবে না, বিচারও হবে না। আল্লাহ সবগুলো দরজা জান্নাতের খুলে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য যদি সময় আসে জীবন দেওয়া লাগে, যদি জীবন দেওয়া লাগে, কঠিন সময় আসতে পারে। আপনার দেশে এই সময় চলে আসতে পারে, কঠিন সময় আসবে যখন আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে থাকলে জীবন চলে যেতে পারে। তখন কি আমরা কাপুরুষের মতো ভীত হয়ে ঘরে বসে থাকবো? এই আওয়াজে বললেন ঘরে বসে থাকবো? জীবন চলে যাবে, তাও আমরা আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করা থেকে বিরত হব না। এজন্য শাহাদাতের তামান্না অন্তরে থাকা লাগবে। আমাদের অন্তরে কি শাহাদাতের তামান্না আছে? যে আওয়াজে বললেন মনে হয় কারো কারো নাই, অসুবিধা নাই। কাদের কাদের শাহাদাতের তামান্না আছে একটু তাড়াতাড়ি হাত তুলে দেখান তো। হয়েছে, হাত নামান। যারা হাত তুলছে লেট করছে করুক। একটা সুসংবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করব। এতক্ষণ যারা হাত তুলেছেন, আচ্ছা দেখি হাতটা তুলেই রাখেন। শাহাদাতের তামান্না আমাদের আছে তো? ঠিক আছে, আল্লাহ তোমাকে সাক্ষ্য রেখে আজকে দুপুর 1:25 এই হাদিসটা বলে বলে আমরা আল্লাহ তোমাকে দেখালাম। তোমার ফেরেশতাদের মাধ্যমে এই চিত্র ধারণ করে রাখো, যেন কিয়ামতের দিন আমরা এই হাত তোলার চিত্র দিয়ে নাজাত পেতে পারি। বলেন আমিন। বলবেন হুজুর কেন এই দোয়াটা করলেন? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যার অন্তরে সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না থাকে, সে যদি শহীদ না হয়েও দুনিয়ায় অন্য কোনো ভাবে মারা যায়, অন্তরে যারা শাহাদাতের তামান্না লালন করবে, যেভাবেই মারা যাক না কেন, মরার পরে অবশ্যই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য হাতটা এতক্ষণ তুলে রেখা কষ্ট দিয়েছি আপনাদেরকে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা সবাই শহীদ হতে চেয়েছি। সুতরাং শাহাদাতের সুযোগ যাদের আসবে শহীদ হব, যদি সুযোগ না হয় আল্লাহ সবাইকে আমাদেরকে মরার পরে শাহাদাতের মর্যাদা দিয়ে দিও। আল্লাহকে সাক্ষী রেখে দিলাম, সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে, মরার পরে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন কে? আজকে তো 2 আয়াতের আলোচনা করলাম, ভাবছিলাম 157 পর্যন্ত যাব, অসুবিধা নাই। এটা যেহেতু ধারাবাহিক আলোচনা চলতেই থাকবে, আগামী জুমায় আমরা পরবর্তী আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।